Tangsalo Tripura Idbata Stroming Union Kaichuku Sharmoti Labor Commissioner ni Thanibo Deputation Dulakia Union ni Tangpankra Topondas or Deputation ti Koktomatumurin Kutumungo Jota Chirishukrubi Shaviknarga Idbata wa Shamuntanai Rogni Mojuri 10% Bangna Nangai Broni Bagi Tongthai Nok Paka Nangai Nizreti Kaham Ranangai Paka Kisti Nok Nanangai Bithibre Ranangai Shoni Bagi Gas Nanangai Te Jota Nok Nogono Jung Frangni Sepsap Ranangai Obhai Kaichuku Shamoti Labor Commissioner Thanibo Deputation Duka Nishaka Union ni Tangpankra মিডিয়ার সাথীদের আমরা সিআইটিউর অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা আমাদের এই আহ্বানে এখানে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি বিজয় ছিল আমাদের মধ্যে আছেন সিডাব্লিউএফ রাজ্য সম্পাদক নির্মল রায় আমাদের রাজ্য নেতৃত্ব ইটভাটা ইউনিয়নের ফজলুর রহমান এবং তপন ভট্টাচার্য বিষয়বস্তু হচ্ছে আমরা আজকে ইটভাটা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের শ্রম কমিশনের সাথে মিলিত হই আমরা 9 দফা দাবি উত্থাপন করি 9 দফা দাবিগুলির মধ্যে আমরা আপনাদের কাছে দিয়েছি দেখবেন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখেছি যে চলতি সিজনে ইটভাটা শ্রমিকদের যে মজুরি তাদের মজুরি বর্তমান যা আছে তা অত্যন্ত কম সে জন্যে চলতি সিজনে ইটভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম 10% বৃদ্ধি করতে হয় কারণ শ্রমিকরা প্র্যাকটিক্যালি তাদের যে কাজ যে শ্রমদান এতে যে মজুরি পায় বর্তমানে এটা খুবই কম এদের পরিবার পরিজন ভরণ পোষণ চালানো কঠিন বাজার মূল্য আকাশ ছোঁয়া কেন্দ্রের এবং রাজ্য সরকারের যে মূল্যবৃদ্ধি এতে আকাশ ছোঁয়া তাতে পরে শ্রমিকদের যে মজুরি তা একেবারেই নগণ্য তা আমরা দাবি করেছি যে 10% মজুরি বাড়াতেই হবে বর্তমান সিজনে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে রাজ্যে যে সমস্ত বাট্টাগুলি আছে আমাদের এই বাট্টাগুলিতে মাইগ্রেন্ট শ্রমিক বৃহদাংশ থাকেন কিছু শ্রমিক আছে যারা লোকাল শ্রমিক সংখ্যা কম তারা বাট্টা সিজনে 6 মাস 7 মাস তারা বসবাস করে এখন এটা সরকারি বামফ্রন্ট সরকার থাকাকালীন আইন ছিল যে বাট্টাগুলিতে যাতে ঘরগুলি পাকা করা হয় ওই সময় 18 আগে অবধি একটা উল্লেখযোগ্য সংখ্যা বাট্টাতে ঘরগুলি পাকা হয়েছিল 18 সালে 2018-তে বিজেপি সরকার আসার পর বাট্টাগুলিতে যে ঘরগুলি কাঁচা এখনো অনেক বাট্টা আছে যেখানে ঘরগুলি পাকা হয়নি তা আমরা ডিমান্ডে রেখেছি যে সমস্ত বাট্টা এখনো কাঁচা ঘর শ্রমিকদের থাকার জন্য সেগুলি অবশ্যই দ্রুত পাকা করতে হবে এটা আমরা দাবিতে রেখেছি দাবিতে আমরা এটা বলেছি যে 2022 সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয় 13.33%। তাহলে এই মজুরিটাও রাজ্যের সব বাট্টাতে সঠিক হয়ে কাজগুলি হয়নি যে বাট্টা এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কাজগুলি হয় নাই সে বাট্টা যাতে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত কাজগুলি করে আর বর্তমান যেটা দাবি এটা যাতে কাজগুলি হয় এটা আমরা বলেছি আমাদের ডিমান্ডের মধ্যে যে বিশুদ্ধ পানীয় জল রাখা বাট্টাতে এখনো অনেক বাট্টা আছে যেখানে মানে বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা নাই এটা করা স্যানিটাইজেশন শৌচালয় এগুলি মহিলা পুরুষদের ক্ষেত্রে যাতে পৃথক হয় পাকা হয় এক্ষেত্রেও এখন সবচেয়ে বাট্টাতে নেই শ্রমিকদের অসুস্থ হলে ওষুধপত্র দেওয়া রান্নার প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করা প্রতিটি ঘরে বিদ্যুৎ আলোর ব্যবস্থা করা এগুলি যাতে নিশ্চিত করা হয় এই দাবি আজকে আমরা তুলেছি লেবার কমিশন ধন বাবু রিয়াং ছিলেন ওনার কাছে আমরা রেখেছি দাবি সনদের মধ্যে মহিলা শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় আর দেখুন গত বছরও 4 জন শ্রমিক বাচ্চা মারা গেছে বাচ্চাদের যে শ্রমিকরা কাজ করে কতগুলি কুয়ার মধ্যে হয় ছোট ছোট বাচ্চারা সেখানে এই কুয়ার মধ্যে জলে পড়ে মারা যায় সাহায্য পায় আমরা দাবি করা সত্ত্বেও
অর্থাৎ সামাজিক নিরাপত্তা আরও বিষয় আছে। সামাজিক নিরাপত্তা, কাজ করার সময় বার্তা কিলিংয়ের নিরাপত্তা, তার কাজের স্থলের নিরাপত্তা, এটা নিশ্চিত করার জন্য আমরা ডিমান্ড। মহিলা শ্রমিকদের গর্ভকালীন অবস্থায় কাজ না করা এবং কাজ না করার সাপেক্ষে তাদেরকে যাতে ন্যায্য মজুরি দেওয়া হয়, এই দাবি আমরা রেখেছি। কোথাও কোথাও আমার রিপোর্ট আসে গর্ভকালীন অবস্থায় কাজ করানো হয়, সম্পূর্ণ বেআইনি, এটা করা যাবে না। গর্ভকালীন অবস্থা তাদেরকে কাজ করা ছাড়া ন্যায্য মজুরি দেওয়ার দাবি আমরা রেখেছি, এটা নিশ্চিত করা আমাদের দাবি সমাধান এটা আছে। প্রতিদিনের কাজের হিসাব পাসবুকে রাখা, প্রতিদিনের কাজের হিসাব রাখতে হয় পাসবুকে, এবং তার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারিত হয় এবং তাদের মজুরি যাতে প্রাপ্য মজুরি দেওয়া হয় এই হিসাবে। এটা কোথাও কোথাও ঘাটতি আছে, বার্তা সব শ্রমিকরা পাসবুক পান না। কিন্তু পাসবুক থাকার নিয়ম হচ্ছে, আইন হচ্ছে শ্রমিকদের কাছে পাসবুক থাকবে, প্রতিদিনের হিসাব করবে, কত কাজ করলে পাসবুক শ্রমিকদের কাছে থাকবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না ঠিকভাবে, এটা মালিক বা মালিক কর্তৃপক্ষের কাছে থাকে, এটা করা যাবে না। আমরা দাবিতে রেখেছি কাজ শেষে। আমরা বলছি পরিযায়ী শ্রমিক মেনলি মূলত এরা যখন বাট্টাতে আসে, প্রচুর ছেলেমেয়ে আসে এদের পরিমাণ, এরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেখানে মাটিতে লুটাচ্ছে, এদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই। মিনিমাম বিশেষ করে হিন্দু বলয় থেকে শ্রমিকরা আসেন, অর্থাৎ এই শ্রমিকদের যে হিন্দিতে কিছু বই, মিনিমাম যে শিক্ষার ব্যবস্থা এটা করা, এটা হয় না। এটা যাতে সব বার্তাতে হয় এই দাবি আমরা রেখেছি আজকে আমাদের ডেপুটেশনের মধ্যে। এছাড়া রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা রেখেছি, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়ন প্রায় মুখ থুবড়ে। আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়ন একেবারে ন্যূনতম, হয় না বলেই চলে। যার ফলে বাট্টাগুলিতে লক্ষ লক্ষ ইট জমে আছে। এই জন্য দায়ী হচ্ছে সরকার পরিকাঠামো উন্নয়ন করছেই না। তো পরিকাঠামো উন্নয়ন যদি সরকার না করে তাহলে বাট্টা থেকে ইট কিনছে না, যার ফলে বাট্টাগুলিতে এইভাবে ইট জমছে। মালিকদেরও অভিযোগ অনেক বাট্টা বন্ধ হয়েছে। আমরাও সিআইটিউ বা ইট বাট্টা ইউনিয়ন বলছি অনেক বাট্টা বন্ধ হয়েছে এই সময় 18 পর থেকে ক্রমান্বয়ে। যদিও বামফ্রন্ট সরকার প্রথম বামফ্রন্ট থেকে শেষ বামফ্রন্ট অবধি প্রতি বছর ইটের বাট্টার সংখ্যা বেড়েছে, প্রচুর বেড়েছে, প্রায় 400-450 মতো। এখন কমছে কেন? 18 পর থেকে সরকার উন্নয়ন কাজ নেই বলেই চলে। পরিকাঠামো উন্নয়ন তো একেবারে মুখ থুবড়ে, সরকার সম্পূর্ণ উদাসীন। আমরা বলছি উন্নয়ন যাতে পরিকাঠামো উন্নয়ন ব্যাপক করা হয়, যাতে এবং বাট্টাগুলি থেকে সরকার ইট কিনে এটাকে দেখা। এছাড়া আমরা বলেছি যে বাট্টাগুলিতে রেজিস্ট্রি খাতা রাখা, কত শ্রমিক এলো, বাইরে পরিযায়ী শ্রমিক হোক, লোকাল শ্রমিক হোক, কত এন্ট্রি হলো, সমস্ত এন্ট্রি করতে হবে রেজিস্টারে। এটা সব জায়গাতে সমপরিমাণ হয় না, কোথাও কম হয়, কোথাও বেশি হয় না, কোথাও ঠিকভাবে হয় না। অনেক জায়গাতে যেখানে এগুলি আছে এগুলি যাতে করা হয়, রেজিস্ট্রি রাখতে হবে সব শ্রমিকের জন্য, এটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি। শ্রমিকদের কাজে আসার সময়, সিজনের শুরুতে কাজ থেকে ফিরে যাওয়ার সময়, মূলত মার্চ-এপ্রিল মাসে ফিরে যাওয়ার সময় আমরা দেখেছি যে শ্রমিকরা আসা যাওয়ার যে খরচ মালিক কর্তৃপক্ষ দেওয়া এবং কাজ শেষে টাকা ফিরে দেওয়া, এই যাওয়া আসা গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, তাদের খাওয়ার খরচ, পানীয় জলের খরচ, এটা মালিক দিতে বাধ্য। আইনে আছে শ্রমিকরা নিয়ে আসার সময় বিভিন্ন রাজ্য থেকে, আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় 6-7টা মহকুমাতে এই রাজ্য থেকে ইটভাটা সিজনে পরিযায়ী শ্রমিকরা আসেন, মূলত হিন্দু বলয় থেকে। আমাদের পাশের রাজ্যে আসাম থেকে আসেন, যেখানে বিজেপি সরকার আছে, বিহার থেকে আসেন, এমনকি উড়িষ্যা থেকে আসেন, এমনকি আর বলছি মধ্যপ্রদেশ থেকে আসেন আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্য থেকে আসেন। এই শ্রমিকদের যে আসা যাওয়ার সময়, কাজ শেষে ফিরে যাওয়ার সময়, এদের ঠিকভাবে রেলে রিজার্ভেশন নাই। কেন এটা হবে? কেন হবে? উইদাউট রিজার্ভেশন শ্রমিকদের পাঠাবে? এত বেআইনি কাজ, এগুলি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত দায়িত্ব সব নিতে হবে। লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তরের আধিকারিক থেকে সমস্ত কাজের হিসাব নিকাশ ঠিকঠাকভাবে করে সমস্ত টাকা দিতে হবে, যাতে কোনোভাবেই মজুরি শ্রমের ন্যায্য মজুরি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বেআইনিভাবে মজুরি কম না দেওয়া হয়, নিশ্চিত করা। গেল বছর আমরা দেখেছি কিছু তো বাট্টা শ্রমিকের রেল স্টেশন থেকে আসে পাঠিয়ে দেওয়ার সময় আমরা খবর পেয়ে
লেবার ডিপার্টমেন্টকে বলেছি, কমিশনারকে বলেছি তৎকালীন সময়। তখন শ্রম দপ্তর থেকে আধিকারিক গেছেন, হিসাব করা দেখা গেল যে শ্রমিক 3 লাখ টাকা পাবে তাকে দিয়েছে 1 লাখ, কোনো শ্রমিক পাবে 5 লাখ টাকা তাকে দিয়েছে 2 লাখ। আমি এরা বলছি না সব বাটা করে, একাংশ বাটাতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বলছি যাতে শ্রম দপ্তরে কোনো না কোনো আধিকারিক থেকে হিসাব বাটাতে চূড়ান্ত করে শ্রমিকদের পাঠানোর জন্য ব্যবস্থা করা হয় সমস্ত টাকা পয়সা দিয়ে। আর একটা ডিমান্ড আমরা করছি, এটা হচ্ছে শ্রমিকদের দেখা যায় যে পাঠানোর সময় বার্তাতে শ্রম দপ্তরের আধিকারিক থাকেন না অনেক জায়গায়, অনেক সময়। নিয়ম কি, শ্রম দপ্তরে বার্তা সিজনে বা শ্রম দপ্তরের আধিকারিকরা, ইন্সপেক্টর বা অন্য আধিকারিকরা নিয়মিত যাওয়া, শ্রমিকদের সাথে কথা বলা, এই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া, এগুলি ঘাটতি আছে। এগুলি ঠিকভাবে সব জায়গাতে হয় না, সব বাটাতে হয় না। এমনকি পেমেন্ট করার সময় অনেক জায়গাতে শ্রমিকরা থেকে এটা হয় না, হিসাব নিকাশ হয় না। তাই আমরা দাবি করেছি যে না, এটাকে নিশ্চিত করা, নিয়মিত বাটা যাওয়া, শ্রমিকদের সাথে কথা বলা, সমস্যাগুলির সমাধানের উদ্যোগ নেওয়া এবং যাওয়ার সময় শ্রমিকরা যাতে ন্যায্য পাওনা হয়, এই দাবিগুলি সেখানে আমরা তুলে ধরছি। শ্রম দপ্তরের কমিশনার সাহেব বলেছেন যে এই সময়ে একটা সভা হয় জানুয়ারি মাসে, সেখানে অনেক দর কষাকষির পর 5% মজুরি বৃদ্ধি করতে মালিকরা শেষ পর্যন্ত রাজি হয়। যদিও মালিকরা মজুরি বৃদ্ধি করতে রাজি ছিল না, কিন্তু সেখানে অনেক দর কষাকষি হয়। আমরা বারবার বলছি 5 ভাগ দাবি আমরা সেখানে একমত না। 5% মজুরি বৃদ্ধিটা আমরা একমত না। আমাদের দাবি ওই মিটিংয়েও তোলা হয়েছে, এখন আমরা বলছি আজকে ডেপুটেশনে 10% বৃদ্ধি করা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পুনরায় ব্যাপারটাকে নিয়ে যাতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা শ্রম দপ্তরের উদ্যোগ নেওয়া হয়, এই দাবি আমরা করেছি। বাকি দাবিগুলি ওনারা বলছেন, ওনারা দেখবেন, এই দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেন, দাবিগুলি সঠিক বলে মনে করেন এবং যা যা করণীয় দপ্তর তারা সেভাবে উদ্যোগ নেন। এটা হচ্ছে মূলত আজকের বিষয়, মূল বিষয়। আমাদের অন্যান্য জানেন প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।